কে কে? আমি আমি চিনি না, জানি না। এই নামে কাউকে চিনি না আমি। তালহা এক হাত মেহরিনের গালে রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। আরে কুল, আমি তো বলিনি তুমি চেনো, জাস্ট জিজ্ঞেস করলাম চেনো কিনা। এত টেন্সড হচ্ছে কেন? ঘামছো কেন? আর ইউ ওকে মেহরিন? মেহরিন বারবার মাথা নেড়ে বলে। আম- আমি ঠিক আছি, ঠিক আছি আমি। তাহলে এত ঘামছো কেন? এমনি আমার খিদা লেগেছে। খেতে যাবেন না? নিচ থেকে আন্টি ডাকছে। তালহা কয়েক সেকেন্ড সন্দেহ ভরা চোখে তাকিয়ে থাকে। কিছু একটা যেন মিলছে না, আবার কিছু স্পষ্টও নয়। আপাতত নিজের ভাবনাগুলো গিলে ফেলে বলে। ওঠো। তালহার কথায় মেহরিন পিটপিট করে তাকায়। আপনি তো শুয়ে আছেন, এভাবে উঠে যাব? তুমি ওঠো আগে। মেহরিন উঠে দাঁড়ায়। একটা বালিশ এনে দাও। গুটি গুটি পায়ে গিয়ে খাট থেকে একটা বালিশ এনে তালহার মাথার নিচে রাখে। তালহা মাথা রেখে আবার বলে। সামনের কালো কোটের পকেটে হাত দাও। মেহরিন হাত ঢুকিয়ে একটা বেলি ফুলের মালা বের করে আনে। মালাটা হাতে নিতে মনটা কিছুটা শান্ত হয়। তবে তালহা আজ আর কিছু বলল না, শুধু একটা তপ্ত শ্বাস ফেলে বলল। এবার যেতে পারো। মেহরিনের বিষয়টা খারাপ লাগলেও কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে তালহা সোফায় শুয়ে, চোখে জমে থাকা সন্দেহ নিয়ে। নিজের চুল নিজেই টেনে ধরে। তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি তো ঘাবড়ে গেলে কেন মেহরিন? তাহলে কি ধরেই নেব তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? দেখতে দেখতে কেটে গেছে প্রায় 1.5 মাস। এর মাঝে তাহসানকে নিয়ে তালহা আর নানুরা সবাই বাড়িতে ফিরে গেছে। দীর্ঘদিনের বিশ্রামের পর তাহসান কলেজে আবার জয়েন করেছে। 1 সপ্তাহ হলো। আজ মেহরিন আর তাহিয়াদের শেষ পরীক্ষা। সকাল 6টায় তিতলি বেগম ডেকে তুলেছে দুজনকে। ঘুম চোখে উঠে আপাতত পড়ার টেবিলে মুখ গুজে বসে আছে তারা। ঘরের ভেতরটা নিস্তব্ধ, শুধু বইয়ের পাতা উল্টানোর শব্দ। একবার তালহা এসে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে গিয়েছিল। কিছু বলেনি, শুধু তাকিয়ে থেকেছে কয়েক সেকেন্ড। আজ আইসিটি পরীক্ষা। দুজনেই এখন সঠিক উত্তরগুলো শেষবারের মতো রিভাইজ দিচ্ছে। পড়ার মাঝেই তিতলি বেগম নাস্তা দিয়ে গেছেন। আজ আর নিচে সবার সঙ্গে খাওয়া হয়নি। তখন সময় 8:30। তাহিয়া তার আম্মুর মোবাইল হাতে নিয়ে বসে আছে। হোয়াটসঅ্যাপে ঢুকতেই রাফি, তনিমা, ফারিন সবার মেসেজে ভরে গেছে স্ক্রিন। মেসেজ একবার দেখছে তো একবার মেহরিনের দিকে তাকাচ্ছে তাহিয়া। দুজনের চোখাচোখিতে একটু দুশ্চিন্তা খেলে যায়। মেহরিন ঠোঁট উল্টে বলল। তোর ভাই কি দিবে? তাহিয়া গালে হাত দিয়ে একটু ভেবে বলল। দিবে না 100% শিওর, বাট 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 একবার চান্স নিয়ে দেখতে পারি। কিভাবে? প্রশ্নটা শেষ হতেই তাহিয়া দাঁত বের করে দুষ্টু হাসলো। সেই হাসি দেখে মেহরিন আঁতকে উঠে মাথা ঝাঁকালো। না না না, আমি পারবো না ভাই। তাহিয়া সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে ফেলল। প্লিজ বান্ধবী, তুই ভাইয়ার বউ লাগোস, তোর কথা শুনবে শিওর। মেহরিন কানে হাত দিয়ে ভীতু গলায় বলল। বাপরে, তোর ভাই যে চিজ! ধমক দেওয়ার সময় বউ বইন কিছুই দেখে না। কথাটা বলতে না বলতেই তালহার গলা ভেসে আসে। আচ্ছা, তারপর? হঠাৎ তার কণ্ঠে দুজনেই হকচকিয়ে উঠে দরজার দিকে তাকায়। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরা তালহা দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। 2 হাত বুকের কাছে গুজে রাখা, মুখে সেই চেনা গম্ভীর ভাব। তাকে দেখা মাত্রই দুজনের হাওয়া যেন ফোঁস। ভয়ে ঢোক গিলে দ্রুত মাথা নিচু করে ফেলে দুজনেই। ঘরের ভেতরে বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে। তালহা সোজা হয়ে দাঁড়ায়। ডান হাতটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে এগিয়ে এসে টেবিলের মাঝখানে দাঁড়ায়। এক হাত টেবিলের উপর রেখে হালকা কাত হয়ে মেহরিনের দিকে তাকায়। আমি আর কে কে? মেহরিন তোতলাতে তোতলাতে মাথা নাড়ায়। না না না, আপনি কিছু না তো। তো ধমকায় না কি যেন শুনলাম। মেহরিন তড়িঘড়ি বলে ওঠে। ছি ছি, কি বলেন? এ কথা বলতে পারি? আমি তো বললাম আপনি ভীষণ মিষ্টি মানুষ, তাই না তাহিয়া? তাহিয়াও সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে সায় দেয়। এর মাঝে তালহা হঠাৎ সামনে রাখা কলমটা তাদের চোখের আড়ালে ইচ্ছাকৃতভাবে মেহরিনের চেয়ারের পাশে ফেলে দেয়। পরপর বলে ওঠে। উপস, সরি, দাঁড়াও আমি তুলছি। বলেই এগিয়ে গিয়ে মেহরিনের দিকে একটু ঝুঁকে পড়ে। কলমটা পড়েছে চেয়ারের একেবারে নিচে। তুলতে গিয়ে তালহা আর মেহরিনের দূরত্ব এসে দাঁড়ায় শূন্যের কাছাকাছি। কান বরাবর মুখ আনতে তালহা ফিসফিসিয়ে বলে ওঠে। মিষ্টি মুখ তো এখনো করলামই না, তার আগে মিষ্টি লাগা শুরু হয়েছে।
ইন্টারেস্টিং। কানে কথাটা পড়তে মেহরিন যেন একদম সোজা হয়ে গেছে, শরীরটা যেন পাথর হয়ে গেছে। কানের পাশ দিয়ে তালহার উষ্ণ নিঃশ্বাস বয়ে যাওয়ায় তার শ্বাস প্রশ্বাসই যেন থমকে গিয়েছে। বুকের ভেতর ধুকপুক শব্দটা হঠাৎই এমন মাত্রায় বেড়েছে যে নিজের কানেই শুনতে পাচ্ছে। এক মুহূর্তে লজ্জায় ভেঙে পড়ে মেহরিন, মাথা নিচু করে টেবিলে হাত চেপে বসে থাকে। তালহা দিন দিন যে লাগাম ছাড়া হয়ে উঠেছে, এ ভাবনাটাই তাকে আরও অস্থির করে তোলে। ইতিমধ্যে তালহা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, কলমটা টেবিলে রেখে নিজের চেয়ারে বসে পড়ে। দুজনকে পর্যবেক্ষণ করে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কি বলতে একজন আরেকজনকে গোতাছিলে? তাহিয়া মিনমিনিয়ে মেহরিনের দিকে তাকায়। মেহু বলবে। মেহরিন তখনও লজ্জায় গুটিয়ে আছে, তবু তাহিয়ার কথায় মাথা তুলে আঙ্গুল পাড়িয়ে তাহিয়ার দিকে ঠেলে দেয় দায়টা। না, ও বলবে। সঙ্গে সঙ্গে তালহা ধমক দিয়ে ওঠে। শাট আপ স্টুপিডস। একে ওকে না ঠেলে নিজে বললে বল। মেহরিন সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে ফেলে। আপনি এখনই যেভাবে ধমকাচ্ছেন, বলে হয়তো আরো ঝাড়ি দিবেন। আচ্ছা, ধমকাবো না, বলো। ভাইয়া, আজ তো আমাদের শেষ পরীক্ষা। কলেজে শেষ পরীক্ষা না, প্রথম বর্ষের সাময়িক পরীক্ষার শেষ পরীক্ষা। ওই একই হলো। এ তো আমরা খুশি, তো সেই খুশিতে তোমার উচিত না আমাদের একটা কথা শোনা? বলে ইনোসেন্ট মুখ করে ভাইয়ের দিকে তাকায়। চোখ দুটো এমনভাবে গোল করেছে যেন এই দৃষ্টিতে না গলে অপরাধ হবে। তালহা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ভঙ্গি না ধরে মতলব কি তা বল। আমি আম্মু না যে তোর ফেশিয়াল রিয়াকশন দেখেই গলে যাব। ভাইয়ের কথায় তাহিয়া এবার মুখ ফুলিয়ে ফেলে। গাল দুটো এমনভাবে ফুলিয়েছে যেন বাতাস ভরে রাখা বেলুন। যাও, কথা বলবো না। আম্মু ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। তালহা তাহিয়ার ফোলা গালে জোরে একটা গুঁতো দিয়ে বলল, নাটকবাজ, নাটক কম কর। তাহলে বলো আমার কথা রাখবে? আগে শুনি, তারপর। না না, ও ভাইয়া প্লিজ, ভালো কথাই বললো। বলো রাজি তুমি? আজব, আগে শুনি তো, তারপর রাজি কিনা বলবো। তাহিয়া সঙ্গে সঙ্গে ভাইয়ের হাত আঁকড়ে ধরে। ভাইয়া প্লিজ, না করো না। আমি তো তোমার থেকে এই 3 মাসের কিচ্ছুটি চাইনি। এই কথাটা রাখবে, বলো বলো। বোনের এই আকুতি মিনতিতে তালহা স্পষ্টই বিরক্ত হয়ে ওঠে, একসময় ঝাড়ি মেরে ওঠে। চুপ, রাখবো, তোর কথা রাখবো। তবে যদি ভালো কথা হয় বল এবার। তাহিয়া একবার মেহরিনের দিকে তাকায়। মেয়েটা ডান হাতে নখ কামড়াচ্ছে, টেনশনে ঠোঁটের রং ফ্যাকাশে। গলা খাকারি দিয়ে তাহিয়া বলল, আজ ছুটির সময় আমাদের একা আসতে দিবে? তালহা সঙ্গে সঙ্গে রাগের চোখে তাকায়, চোয়াল শক্ত হয়ে এসছে। কেন? মানে আমরা সব ফ্রেন্ডরা একসাথে আসবো। কয়েক সেকেন্ড তালহা চুপচাপ বসে থাকে। ঘরের ভেতর নিঃশব্দ চাপা উত্তেজনা। মেহরিন আর তাহিয়া দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ তালহা ঠোঁট নড়ে ওঠে, দুজনের মুখে একচুলতে আশার আলো ফুটে ওঠে। এ বুঝি রাজি হয়ে গেল, কিন্তু পরের কথাটা শুনে সে আলো নিভে যায়। তারপর কি এখন দিব নাকি পরীক্ষা শেষে? দুজনেই দুগালে হাত দিয়ে বসে। তালহা উঠে দাঁড়ায়, টেবিলে জোরে হাত রেখে বলে, এসব আলতে বলতে ইচ্ছে মাথা থেকে ছেড়ে ফেলে পড়ায় মন দে। নানান জ্ঞান দিয়ে সে চলে যেতেই দুজনে একসাথে ভেঙচি কাটে। পড়া তো আগেই শেষ, এখন আর বইয়ের পাতায় চোখ বসছে না। মাথার ভেতর ঘুরছে একটাই প্রশ্ন, রাজি করাবে কিভাবে? তোর ভাইটা এমন কেন ঘোড়ার ডিম? তাহিয়া সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়। তোর জামাইটা এমন কেন ঘোড়ার ডিম? মেহেরিন আর চোখে তাকিয়ে সাবধান করে। এই খবরদার, আমার জামাই নিয়ে কথা বলবি না একদমই। তাহিয়াও এক চুল ছাড়ে না। তুই খবরদার আমার ভাই নিয়ে কথা বলবি না। কিছু মুহূর্তে টানটা নীরবতা। মেহরিন বিছানায় শুয়ে পড়ে। তাহিয়া পাশ থেকে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেহরিন ভেবে ভেবে বলে, তোর ভাই আমার জামাই দুইটোই তো একই মানুষ। ঘটনা হলো চুলাচুলি না করে আগে আইডিয়া বের করা উচিত। তা তো ভাবছি। আইডিয়া। হঠাৎ আইডিয়ার শব্দটা বলে তাহিয়া চেঁচিয়ে উঠতে মেহরিনও ধড়ফড় করে উঠে বসে। কিছু বোঝার আগেই তাহিয়া মেহরিনের হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে আনে। উদ্দেশ্য বড় চাচুর ঘর, মানে বিল্লাল সাহেব। দরজার সামনে এসে মেহরিনের পা জমে যায়। ভয়ে ফিসফিস করে বলে, এই না না, আমি যাব না। কেন? কেমন যেন লজ্জা লজ্জা লাগবে তোর চাচুদের সামনে যেতে। ওনারা সব জানেন। তো কি হয়েছে? এই ফায়দাই তো নিব, চল।
মেহরিন সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল। মানে? আরে আগে আসবি তো। দরজাটা হালকা করে খুলে আগে তাহিয়া উকি দেয় চাচি আছে কিনা সেটা নিশ্চিত হওয়াই উদ্দেশ্য। চোখ ঘুরিয়ে পুরো ঘরটা দেখে, না চাচি নেই, চাচাও নেই ঘরের ভেতরে। অনুমান করতে সময় লাগে না, নিশ্চয়ই বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। এই নিশ্চিত হওয়াতে সাহস পায় দুজন। চুপি চুপি ঘরে ঢুকে সরাসরি বারান্দার দিকে এগোতেই তার দেখা মিলে। বিলাল সাহেবের চোখ শুরু থেকে বারান্দার দরজার দিকেই ছিল। পায়ের হালকা আওয়াজে তিনি সতর্ক হয়ে গিয়েছিলেন। তাদের দেখা মাত্রই মুখে হালকা হাসি ফুটে ওঠে। কি খবর মামুনিরা, তোমরা যে কি মনে করে? তাহিয়া এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়ে, হাসিটা একটু বেশি মিষ্টি, একটু বেশি নিরীহ করে তুলল। আসলে বড় আব্বু, আমাদের একটা আবদার ছিল। তিনি মুচকি হেসে পত্রিকাটা ভাঁজ করে পাশে রাখেন। তা কি উপলক্ষে আবদার? আমাদের লাস্ট এক্সাম আজ, সেই উপলক্ষে। তা তো বেশ, তা কি আবদার আমার মায়েদের? এবার মেহরিন আর তাহিয়া একে অপরের মুখের দিকে তাকায়, চোখে চোখে ইশারা। শেষমেশ তাহিয়া সাহস করে বলে, ভাইয়ার থেকে পারমিশন নিয়ে দিবে। বিলাল সাহেবের কপাল সঙ্গে সঙ্গে কুঁচকে যায়। কিসের পারমিশন? আজ আমরা কলেজ থেকে বন্ধুদের সাথে একটু কলেজের সামনে একটা পার্ক আছে, ওখানে পিকনিক করতে যাচ্ছি, কিন্তু ভাই আমাদের একা ছাড়বেই না বলছে। তিনি চশমাটা ঠিক করে নেন, মুখের হাসি মিলিয়ে গিয়ে জায়গা নেয় গম্ভীরতা। না না, এই পারমিশন আমিও দিব না। দেশের যে পরিস্থিতি জানো না, রিস্ক নিয়ে ছাড়া সম্ভব না আম্মু। তোমরা মেয়ে মানুষ। এই নাটায় যেন তাদের আশায় জল ঢেলে দিল। এবার দুজনই একসাথে অনুনয় শুরু করে, এক একজন এক এক দিক থেকে কথার আক্রমণ করছে, কিন্তু বিলাল সাহেব নড়েন না। আমি জানি না বাপু, তোমার ভাইকে এই কথা বললে উল্টা আমাকে ছাড়বে। না না বড় আব্বু, তোমার কথা ভাইয়া শুনবে, প্লিজ। না, এটা শুনবে না। বারবার না শুনে তাই এবার নাটক শুরু করলো, কণ্ঠে অভিমান, মুখে হতাশা নিয়ে বিলাপ শুরু করলো। ছি বড় আব্বু, ছি, এই বুঝি তুমি চাচা শ্বশুর? বলে হঠাৎ মেহরিনের হাত ধরে তাকে সামনে টেনে আনে। তোমার ছেলের বউ সামান্য একটা কথা বলল, তাও রাখতে পারলে না। ছি ছি, আমার একটা মাত্র ভাইয়ের বউয়ের কথা রাখলে না। তার এসব কথায় মেহরিন হতভম্ব, চোখ বড় হয়ে আসে তার। এই মেয়ে এমনটা করবে তা সে কল্পনাও করেনি। এক মুহূর্তে কান পর্যন্ত লাল হয়ে ওঠে তার। আর বিল্লাল সাহেব, তিনি পুরোপুরি বিপাকে পড়ে যান। একবার দরজার দিকে তাকান, একবার তাদের দিকে। তাহিয়ার বিলাপ থামার নামই নেই। তিনি গলা নামিয়ে তাড়াহুড়ো করে বলেন, আম্মাজান, মুখটা বন্ধ কর, কেউ জানলে কুরুক্ষেত্র বাঁধবে। আমি যাচ্ছি তালহাকে রাজি করাতে। কথা শেষ করে হন্তদন্ত পায়ে তিনি তালহার ঘরের দিকে চলে যান। বারান্দায় দাঁড়িয়ে থাকা দুজন কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর একসাথে চিৎকার করে ওঠে, মিশন সাকসেস। খুশিতে দুজনের পা মাটিতে টেকে না, হাসতে হাসতে নিজেদের ঘরের দিকে ছুটে যায়। এখন শুধু একটাই কাজ বাকি, রেডি হওয়া। 9:30 বাজে, পরীক্ষা শুরু 10টায়। করিডোরটা এখনো অর্ধেক ফাঁকা। চারপাশে পরীক্ষার আগে সেই চেনা টেনশন। কেউ বইয়ে মুখ গুজে, কেউ শেষবারের মতো নোট উল্টাচ্ছে। তনিমা আজ একটু তাড়াতাড়ি চলে এসছে, বাকিদের কাউকে এখনো দেখা যায়নি, তাই একা একাই করিডোর জুড়ে হাঁটাহাঁটি করছে। একবার নিচে নামছে, আবার উপরে উঠছে। চোখ বারবার চলে যাচ্ছে মেন গেটের দিকে, কে কখন আসে সেই অপেক্ষায়। এই হাঁটাহাঁটির মাঝে সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ সামনে পড়ে যায় তাহসান, হাতে প্রশ্নপত্রের খাম, উপরের দিকে উঠছে। দুজনের মুখোমুখি হতেই তনিমা কিছুটা থতমত খেয়ে জায়গায় দাঁড়িয়ে যায়। মাথার ভেতর যেন হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। কিছু না ভেবেই 1 সেকেন্ডের মধ্যে স্কাউটের মতো সোজা হয়ে হাত কপালে দাঁড়িয়ে সালাম দিতে যায়। আসসালামু আলাইকুম স্যার। সালাম শেষ হওয়ার আগেই ভুল স্টেপ, বেসামাল পা পড়ে যায় ফাঁকা জায়গায়। অমনি শরীর সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে নেয়, তা দেখে তাহসান ঝটপট সামনে হাত বাড়ায়। দ্রুত তনিমার 2 বাহু শক্ত করে ধরে ফেলে, যাতে পড়ে না যায়। আর তনিমা, সে আঁকড়ে ধরে তাহসানের কলার। 1 সেকেন্ডের জন্য দুজনেই থমকে যায়। তনিমা চোখ মুখ শক্ত করে বন্ধ, ভয়ে কুঁচকে আছে।
মুখে বিড়বিড় করে কিছু বলছে। তাহসান এক পলক তাকায় তনিমার দিকে, কিন্তু কি বলছে সেসব শোনার কোনো আগ্রহ নেই তার। সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে সোজা করে দাঁড় করিয়ে এক রাম ধমক দিয়ে বসলো। স্টুপিড কোথাকার কি করছিলে? এখন যদি পড়তে। ধমক শুনে তনিমা চোখ বন্ধ অবস্থাতেই কেঁপে ওঠে, কিন্তু কথা শুনে বুঝে যায় সে পড়েনি সেই পাশে। তারপর পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখে তাহসানের লাল চোখ। ভয় আর নার্ভাসনেস মিলিয়ে জোর করে হেসে ওঠে, বোকা বোকা হাসি দিয়ে বলে, মানে আপনাকে সালাম দিচ্ছিলাম। তাহসানের রাগ যেন তখন সপ্তম আকাশে। সেদিন তাকে দেখেও সালাম দেয়নি, আর আজ কিনা এমন সালাম দিতে নিয়েছে যে পড়েই যেত। এটা কি সালাম ছিল? তনিমা দাঁত কেলিয়ে নির্দোষ ভঙ্গিতে বলল, এটা সম্মানজনক সালাম। ওই দিন বলেছিলেন না টিচার্সরা মা বাবার মতো সম্মানী হয়, তাদের সালাম করতে শেখো বলে ছেড়েছিলেন না, তাই জন্যই আজ একদম মন মতো সালাম করে দিলাম, কিন্তু হলোই না। ওয়েট, দাঁড়ান। নিজের মতো বকবক করেই যাচ্ছে। তাহসানের কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না। কথার মাঝে তাকে থামিয়ে হঠাৎ সিঁড়ি বেয়ে ওপরে উঠে দাঁড়ায়। তাহসান জায়গায় দাঁড়িয়ে একদম হতভম্ব হয়ে মেয়েটার কর্মকাণ্ড দেখছে। এর মধ্যে তনিমা বুক ফুলিয়ে একেবারে স্কাউট স্টাইলে হাত পা করে চেঁচিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। তাহসান সঙ্গে সঙ্গে কানে হাত দেয়, রাগে জলশক্ত হয়ে আসে। কয়েক সেকেন্ড কটমট চোখে চেয়ে সালামের কোনো জবাব না দিয়ে ধপধপ করে উঠে তনিমাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে যায়, তোমার পরিবারকে বলবে তোমার ট্রিটমেন্টের দরকার। মাথার তারে সমস্যা আছে বেয়াদব মেয়ে। তনিমা চুপচাপ দাঁড়িয়ে থমথমে মুখে চেয়ে থাকে তাহসানের চলে যাওয়ার পানে। তারপর কোমরে হাত দিয়ে মাথা চুলকে নিজেকে বলে, যা বাবা, সম্মান করলেও দোষ, না করলেও দোষ, যাবো কোন দিকে? দাঁত কেলিয়ে হাসছে মেহেরিনা তাহিয়া। ড্রাইভিং সিটে বসে তালহা কড়া চোখে তাকিয়ে আছে। ওদের হাসি দেখে গম্ভীর মুখেই বলল, ছাড় দিয়েছি মনে, একেবারে ছেড়ে দিইনি। 4টার আগে যেন বাসায় 4টা পা থাকে, নয়তো পাগুলো ভেঙে গলায় ঝুলিয়ে দেব। হুমকির ওজন যেন ওদের কানে পৌঁছালোই না। মাথা নেড়ে হালকা টাটা ছুড়ে দিয়ে গেট পেরিয়ে কলেজে ঢুকে পড়ল দুজন। তালহা কয়েক সেকেন্ড সেদিকেই তাকিয়ে রইল, চোখে অদ্ভুত এক অস্থিরতা। তারপর তপ্ত এক নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। মন সায় ছিল না এদের একা ছাড়তে, কিন্তু দুজনের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। এদিকে মেহরিনা তাহিয়া প্রায় ছুটেই ঢুকেছে কলেজে। বুক ভরা খুশি, তালহার কাছ থেকে অবশেষে পারমিশন আদায় করে নিয়েছে। তাদের দৌড়ে আসতে দেখে হাজির ফারিন, তনিমা আর রাফি। তাদের খুশি দেখে বুঝে গেছে পারমিশন পেয়ে গেছে। আজকাল কোত্তাও কোত্তারে দৌড়ানি দেয়। রাফির কথায় দুজনেই থমকে দাঁড়ায়, পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করে ঠিক কী বলল, কিন্তু বুঝতে দেরি হলো না। ইনডাইরেক্টলি ওদেরকেই কুকুর বলেছে রাফি। বুঝতেই দায়ভার দৌড়ানি। রাফি অবশ্য আগে থেকেই পিছিয়ে যাচ্ছিল, ওদের আসতে দেখেই সেও দৌড় দেয়। মুহূর্তে শুরু হয়ে যায় বিশাল ছোটাছুটি। ফারিন আর তনিমা বাদ যাবে কেন? রাফি ফাঁকে ওদের চুলে টান মেরে দৌড় লাগায়, তাতেই আগুনে ঘি। মাঠ পেরিয়ে নিচতলার করিডোর, শহীদ মিনারের আশপাশ সবখানেই দৌড়ের দাপট চলছে। করিডোর দিয়ে ছুটতে ছুটতেই আচমকা সবাই মুখোমুখি হয়ে যায় বাংলা স্যারের। স্যারকে দেখেই এক একটা নিজেদের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, নিঃশ্বাস পর্যন্ত যেন আটকে ফেলেছে ভয়ে। ভীতু ভীতু চোখে একে অপরকে দেখছে। আবার স্যারকে। বাংলা স্যার কয়েক পলক সবার দিকে তাকিয়ে হঠাৎ নরম কণ্ঠে বললেন, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? কিছুক্ষণ পর পরীক্ষা। এখন যদি পড়ে ব্যথা পাও কী হবে ভাবছো? যাও, এক্সাম হলে পরীক্ষা শুরু হয়ে যাবে। এটুকু বলে শান্তভাবে পাশ কাটিয়ে চলে যান তিনি। আর মেহেরিনরা সবাই বেকুবের মতো তাকিয়ে আছে। বাংলা স্যার মানে তো বজ্র কণ্ঠ, ঝাড়ি, ধমক, চোখ রাঙানি কিছুই তাদের ওপর আক্রমণ করেনি। ওনার এমন নরম সুর, ব্যাপারটা তাদের কারোরই হজম হলো না। ব্যাপার কি রে, স্যারের কি স্মৃতিশক্তি হারিয়েছে? রাফির কথায় ফারিনও যোগ দেয়। আমি তো তাই ভাবছি, এত নরম গলা ভূতে ভয় করলো নাকি? তনিমা মাঝখান থেকে বলে ওঠে, আরে বয়স হয়েছে, হয়তো ভুলে গেছে ওনার আসল কণ্ঠ। তাহিয়া কথাগুলো থামিয়ে দেয়। যাই হোক, আমাদেরই তো ভালো, স্যারের ধমকার খেতে হবে না।
সবাই কথা বলেও মেহরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ তার স্যারের চলে যাওয়ার পানি, কিছু একটা যেন মনে খচখচ করে। একটু ভেবে নিয়ে বলে, আমার না স্যারের মুখ দেখলে লাগলো স্যারের মনটা ভালো না, কিছু একটা তো হয়েছে। মেহরিনের কথায় বাকিরাও ধীরে ধীরে মাথা নাড়ে। আসলে সবাই বিষয়টা খেয়াল করেছে, তবে আপাতত এসব ভাবার সময় নেই, এক্সাম শুরু হয়ে যাবে। তাই ভাবনাগুলো পেছনে ফেলে সবাই এক্সাম হলের দিকে পা বাড়ায়। দুপুর 1টা বাজে। কলেজের সামনে 5 বিচ্ছু দাঁড়িয়ে আছে। সবাই পাবলিক বাসে করে যাবে। সকলের চোখে মুখে উত্তেজনা, যেন হঠাৎ একটা ছোটখাটো স্বাধীনতা অর্জন করেছে তারা। কিন্তু তাহিয়া পুরো উল্টো আছে। ছোটবেলা থেকে প্রাইভেট গাড়িতে চড়ে অভ্যস্ত। বাসের ভিড়, মানুষের গা ঘেঁষাঘেঁষি করে চলাচল, এসব তার জন্য নতুন। কিছুটা টেনশনে আছে, আবার কিছুটা এক্সাইটেডও। বাস এসে থামতেই সবাই উঠে পড়ে। সামনে এক পাশের 2টা সিটে বসে পড়ে ফারিনা, তনিমা। তাদের পেছনের সিটে মেহরিনা, তাহিয়া, রাফি তাদের পেছনে বসেছিল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক মহিলার দিকে চোখ পড়তে সে সঙ্গে সঙ্গে জায়গাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। মহিলা বসেই কৃতজ্ঞ চোখে তাকায়। রাফি মুচকি হাসে। আশেপাশে সকলেই তার কাজ দেখে মমতার চোখে তাকিয়ে আছে। এবার তার দেখা দেখি পাশে দাঁড়িয়ে থাকা আরও 2-1জন মহিলাকেও কয়েকজন নিজেদের সিট ছেড়ে দিয়ে বসতে দেয়। রাফি তখন মেহরিনদের সিটের পাশে দাঁড়ায়, এক হাতে হাতল ধরা, আরেক হাতে ব্যাগ। কিছু কিছু সময় আমাদের খুব ছোট্ট একটি উদ্যোগেই অন্যের জন্য বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। রাফির মতো এমন নিঃশব্দ উদারতার কাজও অন্যদের মধ্যে মানবিকতার বীজ বপন করতে পারে। বড় কিছু করার জন্য সবসময় বড় সুযোগের অপেক্ষা করতে হয় না। কখনো কখনো সামান্য সৌজন্য, একটু সহানুভূতিও সমাজকে ধীরে ধীরে ভালো দিকে নিয়ে যেতে যথেষ্ট। আর কে কী করছে, কে কী করছে না সেটা নিয়ে সময় নষ্ট করার বদলে নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করা উচিত। নিজের জায়গা থেকেই করা প্রতিটি ইতিবাচক কাজ শুধু আপনাকে নয়, চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করে। একটি ছোট্ট উদাহরণও অন্যদের মধ্যে মানবিকতা এবং সহানুভূতির চেতনাকে উজ্জীবিত করতে পারে, যা সমাজকে আরও সমৃদ্ধ ও সুন্দর করে তোলে। বাদ ছাড়ে আর কিছু দূর যেতেই ঢাকার চিরচেনা জ্যাম, চারপাশে হর্ন, ধোঁয়া, মানুষের গুঞ্জন। কেউ কলেজ শেষে বাড়ি ফিরছে, কেউ আবার কাজের ফাঁকে দুপুরের খাবার খেতে যাচ্ছে। বাসের ভেতরে গরম, মানুষের শরীরে গন্ধ আর রাস্তার ধুলো মিশিয়ে অস্বস্তিকর এক পরিবেশ তৈরি করেছে। এ পরিবেশে যেন তাহিয়ার অস্থিরতা বাড়তে লাগলো। সে বারবার জানালার দিকে তাকাচ্ছে, আবার বসার ভঙ্গি বদলাচ্ছে। গন্ধে তার বমি বমি ভাব আসছে। পাশের এক মহিলা তা দেখে বিরক্ত চোখে তাকালেও কিছু বলল না। বাসে এমন দৃশ্য নতুন না। তাহিয়ার এই অবস্থা চোখ এড়ায় না রাফি আর মেহরিনেরও। দুজনে অসহায় চোখে তাকায়। মেয়েটা তো অসুস্থ হয়ে পড়ছে, আগে জানলে বাঁচে উঠত না। দুজনেই চোখাচোখি করে। কি করব, তাহিয়ার যে অবস্থা, কখন জানি বমি করে দেয়। চল নেমে যাই। রাফি ভেবে নিয়ে বলল, এই জ্যামের মধ্যে নামবি? চল গল্প করি, তাহলে হয়তো মাইন্ড ডাইভার্ট হবে, খারাপ লাগবে না। তাই করি, চল। তাই তারা হালকা কথাবার্তা শুরু করে, যেন তাহিয়ার মনটা অন্যদিকে ঘুরে। তবে কি কথা বলবে তা কাজের সময় যেন ভেবেই পাচ্ছে না। একজন আরেকজনের মুখের দিকে চেয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এমনি হলে কথা যেন শেষই হয় না, আর এখন কথাই পাচ্ছে না। হঠাৎ রাফি বলে ওঠে, তার নাম কি? মেহরিন। তোর? আমার নাম রাফি। আর এই লটের বর্ডর, তোর নাম কি? হঠাৎ এমন প্রশ্নে তাহিয়া একটু চমকে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। এ কেমন কথা? তার বন্ধুরা নাকি তার নামই জানে না। কিন্তু তাদের প্রশ্নাত্মক চোখে নিজের দিকে তাকিয়ে থাকা দেখে মিনমিন করে বলল, তাহিয়া। তারপর ফের সামনের দিকে তাকাতেই সিট থেকে তনিমা আর ফারিন উকি দিয়ে নিজেদের নাম বলে। আশেপাশের কয়েকজন যাত্রী তখন কৌতূহলী হয়ে তাকাচ্ছে তাদের দিকে। একই কলেজ ড্রেস পরা ছেলে মেয়েদের কথায় কিছুটা অবাক। এরপর রাফি আবার জিজ্ঞেস করে, কোন কলেজে পড়িস? অনেক কলেজে। তারপর একসঙ্গে সবাই একই কথা বলায় পেছনের এক ভদ্রলোক ভ্রুকুচকে কিছুটা আশ্চর্য হয়ে তাকান। তার মুখের ভাব এমন যেন চেহারা দিয়ে প্রশ্ন করছে, তাহলে এত প্রশ্ন কেন? তবে সেসবে রাফি থামে না, আবারও জিজ্ঞেস করলো। কোন সাবজেক্টে? আবারও সবাই একই উত্তর দেয়।
এবার তাহিয়া আর ধরে রাখতে পারল না নিজেকে, হেসে উঠল বেচারি। তাদের দুষ্টুমিতে পাশে যাত্রীদের ঠোঁটের কোণে মুচকি হাসি। কেউ কেউ আবার মনে মনে ভাবছে পাগল হলো নাকি। তাদের এসব ফাজলামি আর কথাবার্তা চলতেই থাকলো। বাসের কেউ কেউ বিরক্ত হচ্ছে তো কেউ কেউ মজায় পাচ্ছে তাদের বাচ্চা মতে। এদিকে তাহিয়া এবার সবার দুষ্টুমি হাসি ঠাট্টার মধ্যে আর নিজের দিকে খেয়াল দেয়নি, তাই তেমন খারাপও লাগেনি। সেই সবের মধ্যেই জ্যাম ছাড়িয়ে বাস এসে থামে গন্তব্যে। বাস থেকে নেমে সবাই এক পার্কের গেটের সামনে দাঁড়িয়ে কি কি কিনবে সেটা নিয়ে চলছে আলোচনা। প্রথমে ঠিক হয়েছিল নিজেরা রান্না করবে, কিন্তু একটু ভেবে দেখলো রান্নার কোনো আয়োজন নেই, না আছে পাতিল, না আছে কোনো সরঞ্জাম। শেষমেশ সিদ্ধান্ত হলো খাবার কিনে এনে এক জায়গায় বসে খাওয়া হবে। যেই ভাবা সেই কাজ। সকলের থেকে টাকা উঠিয়ে জমা করে তনিমা, মেহেরিন আর ফারিন এই তিনজন রাফি আর তাহিয়াকে নিজেদের ব্যাগ দিয়ে বসিয়ে রেখে সামনের দোকানে চলে যায় খাবার কিনতে। এদিকে বেশ কিছুক্ষণ ধরে বসে গল্পগুজব চলছে তাহিয়া আর রাফির মধ্যে। যদিও গল্প করা বললে ভুল হবে, কারণ এখানে গল্প বলছে শুধু রাফি আর তাহিয়া মন দিয়ে শুনছে। কি সত্যি বলছিস? আরে ছাগল তো ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হয়। রাফির কথায় ভীষণ অবাক হয়ে যায় তাহিয়া। একটু ভেবে নিয়ে সে বলে, তা তো আমি আজ অব্দি শুনলাম না। আরে এসব কেউ বলে নাকি? ছাগল ডিম পাড়ে এই কথা বললে ছাগলের ডিমে নজর লাগে আর বাচ্চা হয় না। রাফির আত্মবিশ্বাসী গলায় বলা কথায় তাহিয়া এবার পুরোপুরি বিশ্বাস করে নেয়। গালে বাম হাত রেখে ঠোঁট উল্টে বলে, এই প্রথম জানলাম, আগে কেউ বলেনি আমাকে। রাফি ভাব নিয়ে উত্তর দেয়, আরে মেহুনা, সব জানাই দিবনে। কি জানানো হচ্ছে রে? তাদের কথার মাঝেই তনিমার কণ্ঠ ভেসে আসে। দুজনেই পেছন ফিরে তাকায়। ফিরে এসছে মেহরিনরা। তাহিয়াদের পাশে বসতে বসতে তনিমা প্রশ্নটা ছুড়ে দেয়। তাহিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই রাফি ইশারায় তাকে থামিয়ে দেয়। কানে কানে ফিসফিস করে বলে, বলিস না, নজর লাগবে, বেশি মানুষ জানলে সমস্যা। রাফির কথায় সহজ সরল তাহিয়া আবারও বিশ্বাস করে চুপ করে যায়। এদিকে রাফির এই কাণ্ডে বাকিরা সবাই সন্দেহের চোখে তাকিয়ে আছে। কি এমন কথা হচ্ছিল যে ওরা কাউকেই বলছে না? তাদের ছেড়ে গোপন কথা, এটা মানা যায়। খাবারের প্যাকেটগুলো পাশে রেখে সবাই সাথে সাথে তাহিয়াকে ঘিরে ধরে। তাহিয়ার বাচ্চা, বল বলছি, কি বলেছিস? এই রাফি, হ্যাঁ হ্যাঁ, কি সারা বলো তোকে? সত্যি করে বল। একজনের পর একজন প্রশ্ন করতে বেচারি তাহিয়া আর কথা চেপে রাখতে পারল না পেটে। সব খুলে বলতে লাগে। রাফি বলছিল ছাগল ডিম পাড়ে, আর এইটা বেশি মানুষ জানলে ডিমে নজর লেগে আর বাচ্চা হয় না, তাই আমাকে চুপ থাকতে বলেছিল। তাহিয়ার কথা শুনে মুহূর্তের মধ্যে সবাই থমথমে মুখ নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তাদের দুইটার দিকে। রাফি বলদের মতো জোরপূর্বক হাসার ট্রাই করছে, আর তাহিয়া বেচারি ভীতু চোখে তাকিয়ে তাদের দৃষ্টি দেখে। পরক্ষণেই একসঙ্গে চিৎকার করে উঠল তিনজন। কি? হঠাৎ এই চিৎকারে তাহিয়া আরো ভয় পেয়ে কেঁপে ওঠে, আর রাফি দাঁত বের করে আছে। মুহূর্তে সবার কড়া নজর গিয়ে পড়ে তার দিকে। আবারও মেয়েটাকে বোকা বানিয়েছে এই বাজি। সুযোগ পেলেই তাহিয়াকে নিজের বানানো আজগুবি গল্প শোনায়, আর বোকা তাহিয়া সেগুলো নির্দ্বিধায় বিশ্বাস করে। মেয়েটার ব্রেইন যেন খুব সহজেই ওয়াশ করা সম্ভব। মেহরিন রেগে গিয়ে শাসিয়ে ওঠে, রাফির বাচ্চা, তুই আবারও আমার ভোলা ভোলা তাহিয়াটাকে বোকা বানিয়েছিস? তার কথা শুনে রাফির দাঁত কেলানি আরো গাঢ় হয়। তাকে এমন হাসতে দেখে তাহিয়া চোখ মুখ কুঁচকে তাকায়। কি, তুই আবারও মিথ্যা বলেছিস? আমাকে বোকা বানিয়েছিস? রাফির ঠোঁট আরো প্রসারিত হয়। তার এমন বেহায়া হাসি দেখে তাহিয়া রাগে ফুঁসে ওঠে। নাক ফুলিয়ে বলে, আর যদি তোর কোনো কাহিনী শুনেছি, বেয়াদব, কথা বলবি না। তাহিয়ার কথায় সবাই মিটিমিটি হেসে ওঠে। তখনই পাশ থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসে। সঙ্গে সঙ্গে রাফি সেই সুযোগে সবার দৃষ্টি সেদিকে টেনে নিয়ে বলে, দেখ দেখ, ছাগলের 3 নম্বর বাচ্চাটা ঘেউ ঘেউ করছে। রাফির কথাটা বলা শেষ হতে না হতে উচ্চ হাসিতে ভরে ওঠে জায়গাটা। তবে একজন বাদে, আর সে হলো তাহিয়া। সবাই হাসছে, কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারছে না এই কথায় হাসির কি আছে। তালগোল পাকিয়ে যাচ্ছে তার মাথা। তাকে এমন ভাবুক দেখে ফারিন মাথায় গাঁটটা মেরে বলে, ওরে লেট লতিফ, ছাগলের বাচ্চা কি ঘেউ ঘেউ করে না ম্যামে করে? তো রাফি বলেছে ঘেউ ঘেউ করে। ও, কথাটার মানে বুঝতেই পরক্ষণে তাহিয়াও হেসে ওঠে।
এবার তার এই কাণ্ড দেখে সবাই আরও এক দফা হেসে ফেলে। এই হাসি ঠাট্টার মাঝেই বিরিয়ানির প্যাকেট খুলে তাদের খাওয়া দাওয়া শুরু হয়। কারো প্লেটে পড়েছে আলু, কারো ভাগে বড় মাংসের পিস। এই নিয়ে শুরু হয় ছোটোখাটো অভিযোগ আর ঠাট্টা। কেউ মুখ ভরা খাবার নিয়ে কথা বলছে, কেউ আবার অন্য প্লেট থেকে চুপি চুপি এক টুকরো তুলে নিচ্ছে। এভাবে ভাগাভাগি করে চলছে তাদের খাওয়া। গল্প করতে করতে আড্ডা দিতে দিতেই খাচ্ছে সবাই। খাবার টেবিল বলতে বাড়ি থেকে আনা একটা চাদর ঘাসের উপর বিছিয়েছে, তার উপরে বসেছে সবাই, কিন্তু তাতেই যেন আনন্দ আরও বেড়ে উঠেছে। রাফি মোবাইল এনেছে, খাওয়ার মাঝে বসার মাঝে যখন যা পাচ্ছে সে ছবি তুলে রাখছে। বলা তো যায় না, একসময় এই মুহূর্তগুলো আর ফিরে নাও আসতে পারে। পেট ভরতে হঠাৎ উনো কাঠ বের করে।